মানে দক্ষিণ দিনাজপুরেই নাই, মা বাবাকে খেতে পড়তে দেয় না, ভালোবাসে না, ভিন্ন থাকে। এদিকে নাই, আমাদের মালদায় আছে। আমি নিজেই আছি, কারণ আমার বাবা মার কাছে আমি তো 25 দিনই গান করে বেড়াই, 30 দিনই গান করে বেড়াই। তাহলে কখন থাকলাম বাবা মার কাছে? কিন্তু ভালোবাসি, দেবতার মতো শ্রদ্ধা করি। তাই শুনুন গানে গানে। যারা নিজের মাকে কষ্ট দিয়ে, যারা বাবা মাকে কাঁদাইয়ে, বাবা মাকে কান্দাইয়ে যারা শাশুড়িকে শান্তি দেয়, মাকে রেখে বৃদ্ধাশ্রমে যারা সুখী হতে চায়। তাহলে শাশুড়িকে এত মা মা করে ডাকে, আর নিজের মাকে বলে কুটনি বুড়ি, মরতে পারিস না, একটু রিভাবটা কমিয়ে দাও। এরকম ছেলে দেখেছেন? দেখেননি, কিন্তু শুনেছেন তো। শাশুড়ি আসলে এতবার মা বলবে, মানে শাশুড়ির কাছে জামাই একদম ছাগল হয়ে যায়। একসঙ্গে যদি আপনি 10 বার, 20 বার, 30 বার মা বলেন, তাহলে ওটা ছাগলের ডাক হয়ে যায়। ছাগল কেমন ডাকে? মা। কতবার মা থাকে? একবার ছাগলের ডাকে মা, মানে কতবার মা দিলে ছাগলের ডাক হয়। তো শাশুড়ি যখন আসে, তখন জামাই এতবার মা বলে যে মনে হচ্ছে শাশুড়ির সামনে জামাই ছাগল। এরকম জামাইদের জন্য শুনুন কি বাবা। নিজের মাকে কান্দাইয়া যারা শাশুড়িকে শান্তি দেয়, বাবা মাকে রেখে বৃদ্ধাশ্রমে যারা সুখী হতে চায়। বাবা মাকে কান্দাইয়া ও নিজের বাবা মাকে কান্দাইয়া শাশুড়িকে শান্তি দাও, বাবা মাকে কান্দাইয়া সুখী হতে চাও, মাকে রেখে বৃদ্ধাশ্রমে সুখী হতে চাও। মায়ের গর্ভে জন্ম নিয়া দেখলে এই ভুব, সেই মাকে দাও না খেতে পাষাণ্ড কেমন। মায়ের
গর্ভে জন্ম নিয়া তুমি দেখলে এই সেই মাকে দাও না খেতে পাষাণ্ড কেমন বউয়ের কাছে ভেড়া হইয়া বউয়ের কাছে ভেড়া হইয়া বাবা মাকে কষ্ট দাও। যে ছেলেরা শুধু বউয়ের কথায় উঠে বসে বাবা তাদের বলে ভেড়া। কি তাদের কি বলে? বউয়ের কথায় উঠে বসে তাদের বলে ভেড়া। আর আমাদের মালদা জেলার আরেকটা ভাষা আছে, এটা বললে আপনাদের রাগ হয়ে যেতে পারে, আরেকটু ই করি বা কমাও। যারা বউয়ের কথায় চলে ফিরে উঠে বসে, বউ যা বলবে ওটাই শুনবে আর মা বাবা যেটা বলবে ওটা শুনবে না, তাদের বলে ভেড়া। আর আমাদের মালদার যেটা স্থানীয় ভাষা, সেটা মালদার ভাষায় এরকম হলে বলে, হবে বন্ধু তুই যে বউয়ের কাছে ভাড়ুয়া হয়ে গেছিস বে। বুঝতে পারলেন? এটা আমাদের ওখানকার ভাষা। হবে বন্ধু তুই যে বউয়ের কাছে ভাড়ুয়া হয়ে গেছিস। তার মানে যারা খালি বউয়ের কথায় উঠে বসে চলে, মা বাবার কথা শোনে না, তাদের বলে বউয়ের ভাড়ুয়া। তো এটা আমি আপনাদের বলবো না, আপনাদের রাগ হবে। এক দেশের গালি আর এক দেশের বুলি। হরিবল হরিবল। তাই কি বলছে বাজাও দাদা ভাই। এই মায়ের গর্ভে জন্ম নিয়া মায়ের গর্ভে জন্ম হনিয়া দেখলে এই ভুব সেই মাকে দাও না খেতে পাষাণ্ড কেমন বইয়ের কথায় ভেড়া হইয়া। যারা বইয়ের কথায় ভেড়া হইয়া বাবা মাকে কষ্ট দাও, মাকে রেখে বৃদ্ধাশ্রমে সুখী হতে চাও, বাবা মাকে কান্দাইয়া সুখী হতে চাও। আজকে যারা মাকে কাঁদাও একদিন কাঁদবে তুমি, কান্দিলে পাবে না ক্ষমা জানে অন্তর জানি। আজকে যারা মাকে কাঁদাও একদিন কাঁদবে তুমি, কান্দিলে পাবে না ক্ষমা দেখছে অন্তর জানি। পবিত্র কয় ভাইরে উজ্জ্বল, পবিত্র কয় ভাইরে উজ্জ্বল, বাবা মায়ের কাছে ক্ষমা চাও। সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু এই অপরাধের ক্ষমা নাই যারা মা বাবার কাছে অপরাধ করে। যত আপনি পাপ করেন উদ্ধার হতে পারবেন কিভাবে? একবার হরি নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। গঙ্গা স্নানে সকল পাপ ধুয়ে যায়। চুরি বাটপাড়ি লুণ্ঠন ছিনতাই যত অপরাধ করবেন হরিনাম করে, গঙ্গা স্নান করে, তীর্থ ভ্রমণ করে,
প্রায়শ্চিত্ত করে হোম যজ্ঞ করে সব পাপ থেকে উদ্ধার হওয়া যায়। চুরি ডাকাতি বাটপাড়ি ছিনতাই ধর্ষণ লুণ্ঠন যত পাপ আছে, কিন্তু মা বাবার চরণে যারা পাপ করবে অপরাধ করবে, এই পাপ অপরাধ ভগবানেও ক্ষমা করতে পারবে না, ওইটা মা বাবাকেই করতে হবে। তাই যদি মা বাবার কাছে ভুল করে থাকি অবশ্যই গিয়ে বাবা মাকে বলতে হবে, বলবেন মা বাবা ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও। বাবা মার খুব দয়ালু মন, বাবা মা বলবে বেটা যা মাফ করে দিলাম ভালো হয়ে যা। আর যদি বাবা মা মরে যায় কার কাছে ক্ষমা চাইবেন? তাই একটু সাবধান। পবিত্র কয় ভাই রে উজ্জ্বল, পবিত্র কয় ভাই রে উজ্জ্বল, বাবা মায়ের কাছে ক্ষমা চাও, মাকে রেখে বৃদ্ধাশ্রমে সুখী হতে চাও। বাবা মাকে কাঁদাইয়া সুখী হতে চাও, নিজের মাকে কষ্ট দিয়া ও নিজের বাবা মাকে কষ্ট দিয়া, বাবা মাকে কষ্ট দিয়া যারা শাশুড়িকে শান্তি দাও, মাকে রেখে বৃদ্ধাশ্রমে সুখী হতে চাও। বাবা মাকে কান্দাইয়া সুখী হতে চাও, মা বাবাকে কান্দাইয়া সুখী হতে চাও। ওরে বাবা মাকে কাঁদাইয়া সুখী হতে চাও। তাই সকল মা বাবা ভালো থাক, মা বাবার জন্য একটা ধ্বনি হোক। জয় জয় নিজ নিজ পিতা মাতা প্রীতি প্রেমানন্দে একবার হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। জুয়ান ছেলেরাও ভালো থাক।